অ্যাডমিশনে ভোকাবুলারিতে যারা ভালো তারা ইংলিশ অংশে ভালো, এই কথাটা অনেক বেশি প্রচলিত আছে। তো তুমি যদি ভোকাবুলারিতে খুবই ভালো হইতে চাও তাইলে তোমার কয়েকটা বই আসলে খুব ভালোভাবে সংগ্রহে রাখতে হবে, এবং এই বইগুলো যদি তুমি পড়ো তাহলে একদম রাইট ট্র্যাকে তুমি থাকতে পারবা। এবং যতগুলা ভোকাবুলারি তোমার আসুক না কেন, বা তোমার যত ডিরেক্টলি ইনডিরেক্টলি ভোকাবুলারি বেসড যত প্রশ্নই হোক না কেন, তুমি প্রত্যেকটারই অ্যান্সার করতে পারবা। সেটা সবচাইতে টাফ কোশ্চেন, যেমন জাহাঙ্গীরনগরে তুমি যদি যাও ভোকাবুলারি একদম হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডগুলো চলে আসে। ইভেন আইবিএ পরীক্ষার জন্য যদি তুমি ভোকাবুলারির কোনো বই খোঁজো, তাহলে আমি আজকে তোমাকে 3টা বইয়ের সন্ধান দিব। এই 3টা বই তোমার খুব বেশি উপকার করবে এই ভোকাবুলারি সমস্যা সলভ করার জন্য। তো প্রথমেই আমরা যদি কথা বলি, তোমাদের যে বোর্ড বইটা আছে, অর্থাৎ তোমাদের এইচএসসি এর ইংরেজি প্রথম পত্র যে বইটা আছে, এটা নিয়ে আমরা প্রথমে কথা বলবো। তো এটাকে বলা হয় হচ্ছে ইংলিশ ফর টুডে বা ইএফটি। এটা হচ্ছে তোমাদের এইচএসসি এর ইংরেজি প্রথম পত্র, এই বইটা। তো এটা নিয়ে কিভাবে পড়বা আমি পরবর্তীতে বলছি। 2 নম্বরটা যদি আমি বলি, তাইলে স্টুডেন্ট ভোকাবুলারি নামে একটা বই আছে। এটা হচ্ছে স্টুডেন্ট ভোকাবুলারি, এটা হচ্ছে সাইফুডসের একটা বই। হ্যাঁ, তো তোমরা যদি লাইব্রেরিতে গিয়ে বলো যে স্টুডেন্ট ভোকাবুলারি সাইফুডসের 2টা বই আছে, একটা হইলো খুবই মোটা আর একটা খুবই চিকন বা একটা ছোট বই। তো ছোট বইটা মোটামুটি 150 থেকে 200-র মধ্যে টাকা নেবে তোমাদের, সেই বইটা তোমরা সংগ্রহ করবা। এখন দেখো, এই 2টা বই যদি তুমি সংগ্রহ করো তাইলেই মোটামুটি অ্যাডমিশনের ভোকাবুলারি পুরোপুরি কাভার হয়ে যাবে। বাট এর পরেও কিছু হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড তোমাদের পরীক্ষাতে আসে, তার জন্য তোমাকে পড়তে হবে বিগত সালের প্রশ্ন, বিগত সালে যত ভোকাবুলারি আসছে সেইগুলা। তো বাজারে এখন বর্তমানে যে প্রচলিত বইগুলো আছে তার মধ্যে সবচাইতে ভালোভাবে প্রশ্ন আকারে তুমি যদি খুঁজে দেখো, বা তুমি যদি সব কিছু কম্পেয়ার করো, তাহলে মাস্টার বইয়ের যে ভোকাবুলারি পার্টটা আছে, হ্যাঁ, মাস্টার বইয়ের, সেটা তোমরা শুধুমাত্র প্রশ্নগুলা পড়বা। হ্যাঁ, তুমি যদি বিগত সালের প্রশ্নগুলা পড়তে পারো তাহলেই তোমার কাভার হয়ে যাবে। কিন্তু এইটা পড়ার একটা নিয়ম আছে। সেই নিয়মটা হইল, ধরো যে কোনো একটা কোশ্চেন, এটা 1 নম্বরের, এটা একটা কোশ্চেন, এইখানে তো কিছু লেখা থাকবে, তারপরে অপশন দেওয়া থাকবে এ বি সি এবং ডি। এই 4টার অর্থ সহ তোমাকে পড়তে হবে। তার মানে একটা করে ভোকাবুলারির জন্য তোমার 5টা করে ভোকাবুলারি মুখস্থ করতে হবে। একটা হইলো যে প্রশ্নটা থাকবে সেটা, তারপরে এ, তারপরে বি, তারপরে সি। বাট এই ধাপটা হইলো সবার শেষের একটা ধাপ। প্রথমত তোমাদের কভার করতে হবে এই 2টা বই। তোমাদের অনেকের মনে হইতে পারে যে ভাই, ইংরেজি প্রথম পত্র বইয়ের আসলে ভূমিকা কি, এইটা থেকে ভোকাবুলারি আসলে কেমন আসে বা কোন টাইপের জিনিসগুলো আসে। তোমরা যদি খেয়াল করো, তোমাদের কিন্তু প্যাসেজ কম্প্রিহেনশন নামে একটা জিনিস থাকে, যেটা মোটামুটি একটা প্যাসেজ থেকে তোমার 5টা প্রশ্নের উত্তর করতে হয়। এইখানে দেখবা তোমাদের 2টা ভোকাবুলারি থাকে, একটা সিনোনিম নির্ণয় করতে বলে, একটা অ্যান্টোনিম নির্ণয় করতে বলে। সো ওইখানে 2টা ভোকাবুলারি মোটামুটি এই ইংরেজি প্রথম পত্র বইয়ের যে ভোকাবুলারিগুলো আছে সেইগুলোর ভিত্তিতেই বেসিক্যালি দেওয়া হয়। এবং তুমি যদি ওই কম্প্রিহেনশনটা বুঝতে চাও, তাইলে তোমার নলেজ থাকতে হবে এই ইংরেজি প্রথম পত্র, এই বইটার যত ভোকাবুলারি আছে সেইগুলা। তার মানে ইংরেজি প্রথম পত্রের ভোকাবুলারিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন এইটার জন্য যে কোনো বাজারের বই, এইচএসসি এর তোমাদের যে ইংরেজি প্রথম পত্রের বইগুলো আছে সেইগুলো শেষেও দেখবা তোমাদের এই ওয়ার্ড মিনিংগুলো দেওয়া থাকে। অথবা যে কোনো বই যেটা তুমি ইন্টারমিডিয়েটে পড়ছো, আর যদি না পড়ো তাইলে তুমি সংগ্রহে এগুলো পাবা। বিভিন্ন প্রকাশনী বই আছে, যে টেক্সট হ্যাক্স আছে, আরও নানান বই আছে, সেইগুলা তুমি একটা সংগ্রহ করবা। করে জাস্ট প্রত্যেকটা তোমার লিসনের যে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে যে প্রত্যেকটা লিসন আছে, লিসনের যে অংশগুলো, ইউনিটগুলো আছে, ভাগ করে দেওয়া আছে, সব কিছুর ভোকাবুলারি পড়বা। তো মোটামুটি এইখান থেকে যদি হিসাব করা যায়, এইখান থেকে তোমার 2500-র মতো ওয়ার্ড মিনিং আর কি মুখস্থ করতে হবে, বা তোমার এই 2500 ভোকাবুলারি জানলে ইংরেজি প্রথম পত্র বইটা পুরোপুরি কাভার হয়। বাট এইখানে ভোকাবুলারিগুলো হইলো অত কঠিন না, এগুলো একটু সহজ টাইপের ভোকাবুলারি থাকে, সেগুলা তোমার পড়তে ভালোই লাগবে, মজা লাগবে। হ্যাঁ, সো তুমি এগুলাকে এইভাবে পড়বা। এর পরবর্তীতে আসা হচ্ছে স্টুডেন্ট ভোকাবুলারি, এই বইটা সাইফুডসের। সো এই বইটার হচ্ছে 3টা ড্রিল আছে। ড্রিল বলতে বোঝানো হয় স্টেপ বা ধাপ। প্রথম ধাপটা হইলো যেগুলা সহজ এবং পরীক্ষাতে মোটামুটি বারবার আসে। দ্বিতীয় ধাপটা হইলো একটু কঠিন, একটু মধ্যম লেভেলের। তৃতীয় ধাপটা হইলো অনেক কঠিন। সো এই যে অনেক কঠিনগুলা, এগুলা হচ্ছে আইবিএ প্রিপারেশনের জন্য, বা তুমি যদি জাহাঙ্গীরনগরে ভালো করতে চাও তার জন্য। তার মানে এটার নাম হইলো ড্রিল 1, এটার নাম হইলো ড্রিল 2, এটার নাম হইলো ড্রিল 3। সো এই যে ড্রিল 1 এবং 2, এই 2টা যদি কেউ মুখস্থ করো তাইলে মোটামুটি এইখান থেকে তুমি 2000-এর মতো ওয়ার্ড শিখে ফেলবা। হ্যাঁ, সো
এই 2000 আর এই 2000 4000 ওয়ার্ড যখন তুমি শিখে ফেলবা তখন তুমি একটা কনফিডেন্স থাকবা যে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে গেলে তুমি অন্তত মানে হতাশ হবে না এমন টাইপের অ্যান্সার তুমি করতে পারবা। মানে মোটামুটি ভোকাবুলারি বেসড যদি তুমি চিন্তা করো তাইলে দেখবা এই যে কম্প্রিহেনশনের ভোকাবুলারি 2টা এবং অন্যান্য জায়গায় 3টা বা 4টা ভোকাবুলারি থাকে, অর্থাৎ টোটাল 6 থেকে 7 নম্বর ভোকাবুলারি থাকে। আবার অনেক অনেক প্রশ্ন আছে যেমন অ্যানালজি যদি আসে সেটাও ভোকাবুলারি বেসড, ওগুলো এটা দিয়ে কভার হয়। তো এমন নানান টাইপের মোটামুটি 8 থেকে 10 মার্ক ভোকাবুলারি থেকেই পাওয়া যায় বা ভোকাবুলারি জানলেই এগুলা ভালো করা যায়। সো এই মার্কগুলা তুমি মোটামুটি এই যদি আমি সব কিছু কম্বিনেশনে চিন্তা করি, যদি 8টা প্রশ্ন থাকে তাইলে মোটামুটি তোমার 5 থেকে 6-এর প্রিপারেশন এই 4000 ভোকাবুলারি হয়ে যাবে। তোমাকে যে যাই বলুক কোনো কিছু শোনার দরকার নেই, যেভাবে আমি বলছি এইভাবেই তুমি কাজটা করলে তোমার জন্য সহজ হবে প্রক্রিয়াটা। তো তুমি প্রথমে কি করবা, এই 2টা জিনিসকে একসাথে পড়া শুরু করে দিবা। যে ইংরেজি প্রথম পত্রের প্রত্যেকটা ইউনিট লিসনের পড়াগুলো তুমি ধীরে ধীরে শুরু করছো, পাশাপাশি এই স্টুডেন্ট ভোকাবুলারিটাও শুরু করবা। ওকে, তো স্টুডেন্ট ভোকাবুলারির দেখবা হচ্ছে মানে প্রত্যেকটাই বইয়ের মধ্যে যা আছে সবগুলারই কিন্তু ভোকাবুলারি জানতে হবে। শুধু বোল্ড করে দেওয়া যে ওয়ার্ডগুলো আছে সেইগুলা শিখবা, অন্যগুলা শিখবা না এমন না। তো প্রত্যেকটারই বাংলা মিনিং করে দেওয়া আছে, তোমার এটা পড়তেও সুবিধা হবে। তো এই 2টা পড়লে 90% প্রিপারেশন কাভার, মানে কমন পাওয়ার জন্য কাভার। এরপরে আসবে সবচাইতে কঠিন অংশ, সেটা হলো প্র্যাকটিস অংশ। তুমি যখন এই মাস্টার বইয়ের বিগত সালের প্র্যাকটিসগুলোতে আসবা তখন আসলে মানে তোমার মনে হবে যে অনেক প্রশ্ন তুমি পারতেছো না, সেইগুলাকে তুমি এগুলা ধীরে ধীরে কি করবা, এক্সারসাইজ করবা, করে এখানে মোটামুটি যতগুলা প্রশ্ন আছে সবগুলাই একবার করে হলেও সলভ করা ট্রাই করবা। এখন ধরো তুমি এই জিনিসটা করতে পারো নাই, অনেকেই আছে যারা এটা না করতে পারে। সো কেউ যদি এটা নাও করে তারপরেও কিন্তু তারা এই 2টা ভোকাবুলারি দিয়ে অ্যাডমিশন ফেজটা ইজিলি পার করে দিতে পারে। তার মানে ম্যান্ডেটরি হইলো এই 2টা। আর এইখানে যদি তুমি এই যে মাস্টার বইয়ের এইগুলা না পড়তে পারো তাহলে অবশ্যই ড্রিল 3 পড়বা। তার মানে 3টা ড্রিলকে সুন্দর করে কাভার করবা, তাইলে তুমি আশা রাখতে পারো যে তুমি মোটামুটি 90% মার্ক তুলে আসতে পারবা। আর কেউ যদি এই যে ইংলিশ ফর টুডে, স্টুডেন্ট ভোকাবুলারি সাইফুডসের, তারপরে যদি এই সবগুলাই যদি তুমি কাভার করতে পারো বা এই যে মাস্টার বইয়ের বিগত সালের প্রশ্ন এগুলা যদি কাভার করতে পারো তাইলে তোমাকে কেউ আর আটকাইতে পারবে না। এখন ধরো তুমি এই 2টা করলে না, শুধু এইটা করতে চাও, তারপরেও তুমি সব কাভার করতে পারবা। মূল কথা হইলো এই 3টা অপশন হইলো যদি সময় হাতে থাকে তুমি করতে পারো। বাট প্রথম কেউ যদি এই 2টাও করো যেগুলো সহজে মানে অল্প কম পরিশ্রমে বা ধরো একটু কম খাটাখাটনি করে তুমি একটা ভালো মার্ক পাইতে চাও, তাইলে আমার সাজেশন থাকবে যে 1 এবং 2 ইংলিশ ফর টুডে আর স্টুডেন্ট ভোকাবুলারি এই 2টাকে কাভার করা। সো তোমরা যদি এভাবে পড়তে পারো আমার মনে হয় ভোকাবুলারিতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। সো ভোকাবুলারি নিয়ে অনেকেই অনেক রিকোয়েস্ট করতেছিল যে ভাই কীভাবে কী করতে হয়, এই জন্য আসলে আমি তোমাদের জন্য এই ভিডিওসটা দিয়ে দিলাম। এবং এই টাইপের নানান তোমরা যদি আমাদের ভিডিও পাইতে চাও তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিতে পারো, চ্যানেল থেকে দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো। আর আমাদের আন্তর্জাতিক জিকের ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা যদি ফ্রি ক্লাসের আপডেট এবং কখন কি হবে না হবে, কোন টপিকের ক্লাস আমরা নিচ্ছি, কত দূর আছি, তোমাদের কিভাবে সব কিছু শেষ করা হবে, এটা যদি তোমরা জানতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করো। হ্যাঁ, এটাতে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে বা ওইটাকে জাস্ট ফলো করে দিবা। ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাইলেই আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। ওইটা আমাদের চ্যানেল আর কি। সো ওই ক্লাসগুলো আন্তর্জাতিক জিকে আমি এটা রেগুলার কন্টিনিউ করার চেষ্টা করব, আশা করি তোমাদের অনেক বেশি হেল্প হবে। তো যাই হোক, তোমরা ভোকাবুলারি নিয়ে আশা করি আর কোনো সমস্যার মধ্যে পড়বা না, এই কাজগুলো করো, ভোকাবুলারিতে অনেক বেশি তোমার প্রিপারেশন ভালো হয়ে যাবে। তো প্রথমে এই 2টা কাজ অবশ্যই কমপ্লিট করতে হবে, তারপরে এইটা, এই 3টা। এবং বইও তো সাজেশন করে দিলাম ইংলিশ ফর টুডে, এটার জন্য তোমরা বোর্ড বইটাকেও পড়তে পারো অথবা যে কোনো বই থেকেও তোমরা এটার নিতে পারো, মানে সাহায্য নিতে পারো। ওকে, টেক্সট এক্স আছে, টেক্সট প্যানাসিয়া আছে, নানা বই আছে। তারপরে হচ্ছে এইখান থেকে ভোকাবুলারি এটাতে বই, আর মাস্টার বই তো সবার থাকেই, জাতীয় বই। সো এই হচ্ছে আজকের আমাদের সুন্দর একটা ভিডিও, আশা করি তোমাদের অনেক বেশি উপকৃত হবে। আল্লাহ হাফেজ।